শুভ সকাল সবাইকে। এখন বাজতেছে কয়টা, গাড়ি চলে আসছে উপর, আমাদের উপরে কল দিছিলাম তো চলে আসছে। ষোলো, হ্যাঁ ঠিক আছে, তাই কেমন দেখতে দেখতে সকাল হয়ে গেল। 6:30টার দিকে ট্রেন আমাদের। তো আজকে যাচ্ছি শ্রীমঙ্গলে, আর আমার সাথে যাচ্ছে আমার পকিকে নিয়ে আজকে শ্রীমঙ্গল যাচ্ছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। চলে আসছি এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এখান থেকেই ট্রেনে উঠবো আমরা। চলেন। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম খুঁজতেছি। 1 নম্বর ওই যে ওদিকে পারাবত এক্সপ্রেস। এটা হচ্ছে পারাবত এক্সপ্রেস বগি। আমরা এখন বগিতে চেয়ার কোচ। ট্রেনে গেলে খুব কম খরচের মধ্যেই শ্রীমঙ্গল যাওয়া যায়। চলে আসছি ভৈরব ব্রিজে, আর এটা হচ্ছে মেঘনা নদী, অনেক বড়, দেখতে খুব ভালো লাগে এখানে। ভানুগাছ স্টেশনে নেমে একটা অটো ভাড়া করে নিলাম 100 টাকা দিয়ে রিসোর্টের জন্য। চলে আসছি আমরা রিসোর্টের কাছাকাছি। এই রাস্তাটা অনেক খুব সুন্দর, কিন্তু বৃষ্টি হলে অনেক কাদা হয়ে যায় দেখা যাচ্ছে। চলে আসছি আমাদের অরণ্য নিবাস ইকো রিসোর্টে। ভিতরে যাবে আরো? ভিতরে যাবো। বিশাল উঁচা, তোমার গাড়ি উঠবে এটা হচ্ছে অরণ্য। এখন যাচ্ছি আমরা রিসিপশনের দিকে, আর জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। একটু পার্কের মতো, আবার একটু পাহাড়ের মতো। চেক আউট করে কোনো কথা নেই, ডিরেক্ট লাভ দিলাম এখানে একটু রিল্যাক্সে দোল খাওয়ার জন্য। দোল খাওয়া শেষে চলে আসলাম আমাদের সুইমিং পুলে। এখানে গোসল করব, তারপর লাঞ্চ করে আবার একটু বেরোবো। পুলটা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। রাত্রেবেলা আরো সুন্দর, কারণ এই পাশে পুরো একটা লাইটিং থাকে ওনাদের। আর এটা হচ্ছে ওনাদের জুস বার। আপনি চাইলে এখান থেকে জুস, চা, কফি, ঝালমুড়ি সব কিনে এখানে বসে খেতে পারেন। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি। শ্রীমঙ্গল এসে বৃষ্টি পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, খুব ভালো লাগতেছে আমার। সকাল সকাল একটা অটো ভাড়া করে আমরা একটু বেরিয়ে গেলাম। উফ, একদম সবুজের মাঝখানে, এদিক দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে শুয়ে থাকি কতক্ষণ। আরো ভিতরে যাও। আমরা লাউয়াছড়ার ভিতরে ঢুকি নেই, আমরা তাই অটো নিয়ে আবার চলে আসছি শামসেরনগর গোলফ ক্লাবে।
অটো ঠিক এত ভিতরে ঢুকে না, ওই সামনে হচ্ছে একটা গেট আছে যার কারণে আর ওরা ভিতরে ঢুকে না, তাই ওরা ওই পাশে মেন রোডের পাশেই রেখে দেয়। তো বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হয়। হাঁটতে হাঁটতে বললো নাকি 5 থেকে 7 মিনিট, তো আমার মনে হয় 7 মিনিট ওভার হয়ে গেছে, এখনও হাঁটতেছি। তো দেখা যাক মানে কত দূর যেতে পারি। লেটস গো। একটু পাহাড় পার হচ্ছি, ওয়াও অনেক সুন্দর। ওরে বাবা, চা বাগান আছে আবার এই পাশে। জায়গাটা অনেক সুন্দর, রোডটাও একদম সূর্য অস্ত যাচ্ছে এমন একটা অবস্থা। আর এই পাশে সবাই আড্ডা দিচ্ছে, সবাই ছবি তোলার মধ্যেও ব্যস্ত, আবার সুন্দর। এখন বলি একটু খরচের কথা, সেটা হচ্ছে আমরা অটো ভাড়া করেছিলাম 1500 টাকা দিয়ে। আর 1500 টাকার মধ্যে আমাদের কয়েকটি স্পট, যেমন হচ্ছে চা বাগান, নূরজাহান চা বাগান, বৌদ্ধভূমি, লাওয়াছড়া এবং হচ্ছে শামসুন্নগর গোলফ ক্লাব, তো এই কটি স্পট আমরা ঘুরলাম আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।